হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আজকে আমরা শিখব ইন্টারলক কীভাবে দিতে হয়। প্রথমেই আমরা মেশিনের সমস্ত জিনিসগুলো ঠিক করে নেব। এখানে জি অপশান দিয়ে আমাদের ইন্টারলকটা হবে। তো এখানে রেড এসএস যে অপশানটা আছে সেই অপশানে আমরা চুজ করে নিলাম। আর এই রেশিওটা সিলেক্টরে আমরা জি অপশানটা, যেহেতু জিএতে ইন্টারলক আছে সেহেতু জি অপশানে রাখলাম। এবার আমাদের চাপ কোনো কিছু বদলাবার দরকার নেই। এই চাপেই, যে চাপে তোমাদের নর্মাল সেলাই হয় সেই চাপেই কিন্তু এই ইন্টারলকটাই হয়ে যাবে। তার জন্য শুধু ওই অপশানগুলো বদলালেই হবে, যেগুলো তোমাদের আমরা একটু আগে দেখালাম। তো এবার চাপটাকে ভালোভাবে কাপড়ের ওপর বসিয়ে যে জায়গাটা ইন্টারলক করবো সেই জায়গাটা ঠিকঠাক করে এইভাবে মেশিন চালাতে হবে। এই লেন্থ অপশানে যে এসএস অপশানটা আছে, এসএসের আগেরটা দেখো প্লাস চিহ্ন আছে, পরে একটা মাইনাস চিহ্ন আছে। যদি তোমরা প্লাস চিহ্নতে সিলেক্ট করো তাহলে তোমার ইন্টারলকের ঘরগুলো একটু বড় বড় হবে, কিন্তু তোমরা যদি এসএসের পরে মাইনাস চিহ্নটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারলকের ঘরগুলো কিন্তু অনেক ঘন ঘন হবে বা ছোট ছোট হবে, তাড়াতাড়ি সেলাই করতে সাহায্য করবে। এবার তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সেলাইটা করার পর ঠিক এইরকম হয়েছে সেলাইটা, তোমরা দেখে নাও এবং নিজেরাও বাড়িতে চেষ্টা করবে তোমাদের এই উষা জিনোমি মেশিনে। আজকের মতো এতক্ষণে, দেখা হচ্ছে কোনো একটা অন্য কাজের সাথে অন্য একটা বড় ব্লগে। বাই বাই।